এই তালের সিজনে আমরা তাল দিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, কিন্তু এই তালের তেতো ভাবের জন্য অনেকে তালের এই রেসিপিগুলোকে পছন্দ করেন না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আমরা তালের এই তেতো ভাবটা দূর করতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা গোটা তাল নিয়ে নিয়েছি। তালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমেই আমি তালের যে মুকুটি সেটা খুলে নিয়ে তারপর তালের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। যেহেতু এটা পাকা তাল, তাই খুব সহজেই এর খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যায়। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। তো দেখুন, এদিকে আমার তালের খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এই তালটায় কিন্তু 3টে আঁটি রয়েছে। এই 3টে আঁটিকে দিয়ে আমি আজকে আপনাদেরকে 3 রকম ভাবে কিভাবে তালের পাল্প বার করতে হয় সেটা দেখাবো। তো চলুন সঙ্গে থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে যাবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাবো। তো প্রথম পদ্ধতিতে তালের পাল্প বার করার জন্য আমাদের এরকম একটা গ্রেটার লাগবে। এই ধরনের গ্রেটার আমাদের প্রায় প্রত্যেক বাড়িতেই থাকে। এই গ্রেটারের সাহায্যে আমরা তালের এই একটা আঁটিকে ঘষে ঘষে তালের পাল্পগুলো বার করব। আর এটা খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যেই হয়ে যায়। আপনারা একটু ধৈর্য ধরে করলেই কিন্তু পারবেন। বন্ধুরা, কিভাবে খুব সহজে তাল দিয়ে আমরা তালের রস বড়া বানাবো, তাও আবার সুজি, ময়দা, ছানা, দুধ এসব ছাড়াই, তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যদি এখনও না দেখে থাকেন তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই একবার দেখে আসবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি পাল্প বার করে নিয়েছি প্রথম পদ্ধতিতে। এবার দেখাবো দ্বিতীয় পদ্ধতি। তার জন্য একটা বাটি নিয়েছি, তার উপর আমি এরকম একটা ফুটো গামলা নিয়ে নেব। আপনাদের কাছে যদি ফুটো থালাগুলো থাকে সেগুলোকেও নিতে পারেন। এবার আমি একটা তালের আঁটিকে এখানে ঘষতে থাকবো। কিছুক্ষণ ঘষার পরে দেখা যাবে যে খুব সহজেই আমাদের তাল থেকে পাল্পটা বেরিয়ে আসছে। তো দেখুন, আমি অনেকক্ষণ ঘষে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে যে তালের পাল্পটা বেরিয়ে এসেছে। তো এইভাবে ঘষে ঘষে আমাদেরকে তালের পাল্পটাকে বার করে নিতে হবে। তো এটা হলো আমাদের দ্বিতীয় পদ্ধতি। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তৃতীয় পদ্ধতিতে আমরা তালের পাল্প বার করব। তার জন্য আমি এখানে দেখুন একটা বড় গামলা নিয়ে নেব। তো চলুন গামলাটা নিয়ে নেওয়া যাক। এবার এই গামলার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব তালের যে অবশিষ্ট আঁটিটা রয়েছে সেটা। এবার এর ভিতরে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি আঙুলের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে চটকে চটকে তাল থেকে তালের পাল্পটা বার করে নেব। আর এই আঁটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে জলে ভিজিয়ে ভিজিয়ে আমরা চাপ দেব আর পাল্পগুলো বার করে নেব। তো এইভাবে আমি 3 রকম পদ্ধতি আপনাদেরকে দেখালাম, যেভাবে আমরা খুব সহজেই তালের পাল্পগুলোকে বার করতে পারবো। তো এই 3টে পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা আপনাদের সবথেকে বেশি পছন্দের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। আর এগুলো ছাড়াও তালের পাল্প বার করার আর কোনো পদ্ধতি যদি আপনাদের জানা থাকে সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। কিভাবে আমরা খুব সহজেই বাড়িতে তালের ভাজা পুলি বানাতে পারবো তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। সেই ভিডিও যদি আপনারা এখনও না দেখে থাকেন তবে তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব, একবার অবশ্যই চেক করে নেবেন। তো দেখুন বন্ধুরা, তৃতীয় পদ্ধতিতেও আমি এখানে তালের পাল্পটা বার করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। তো এই তালের পাল্পগুলো বার করার পর একটা নেটের সাহায্যে বা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে ছেঁকে তারপর ব্যবহার করবেন। এবার আমি আপনাদের দেখাবো কিভাবে তালের ভিতর থেকে তালের যে তেতো ভাব সেটা দূর করতে হয়। তার জন্য দেখুন আমি এখানে তালের পাল্প নিয়ে নিয়েছি বেশ কিছুটা। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আমরা তালের এই তেতো ভাবটা দূর করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি চুন, যে চুন পানে মানুষ খেয়ে থাকে পানের সাথে, সেই চুন। এটা আপনারা পানের দোকানে গিয়ে খুব সহজেই পেয়ে যাবেন। তো এই চুন আমরা অল্প অল্প করে পুরো তালের পাল্পের উপর একটু একটু করে ছড়িয়ে দেব। এক জায়গায় দেব না, চারিদিকে একটু একটু করে ছড়িয়ে দেব। তো এইভাবে ছড়িয়ে দেওয়ার পর আমরা এটাকে
কমপক্ষে 15 থেকে 20 মিনিট পর্যন্ত এই অবস্থাতেই রেখে দেব। তবে অবশ্যই কিছু দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবেন, নইলে কোনো পোকা পড়তে পারে বা নোংরাও পড়তে পারে। তো চলুন এবার আমি 15 থেকে 20 মিনিট পর ফিরে এসে আপনাদের ফলাফলটা দেখাচ্ছি। তো ফিরে আসলাম আমি 20 মিনিট পর। এবার আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন যে চুনগুলো আমি প্রথমে দিয়েছিলাম একদমই নরম ছিল, এখন কিন্তু সেগুলো একদম জমে গেছে। তো একটা চামচের সাহায্যে আমি এই চুনগুলোকে তুলে দেব। আর এটা ভাবার কোনো কারণ নেই যে চুনগুলো তালের সাথে মিশে যাবে। দেখুন কত সহজে আমাদের চুনগুলো জমাট বেঁধে গেছে, মানে তালের যে তেতো ভাব সেটাকে এটা শোষণ করে নিয়েছে, যার কারণে আমাদের চুনটা কিন্তু শক্ত হয়ে দলা পাকিয়ে গেছে। দেখুন আমি এটা ভেঙে দেখাচ্ছি। তালের পাল্প যে ভাঙা যায় না সেটা আমরা সবাই জানি, আর চুনও কিন্তু ভাঙা যায় না, কিন্তু যেহেতু আমাদের এই চুনটা তালের পাল্পের তেতো ভাবটা শুষে নিয়েছে, তার জন্য এটা এরকম শক্ত হয়ে গেছে আর এটা খুব সহজেই ভাঙা যাচ্ছে। তো এবার আমি আপনাদের দেখাবো দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে আমরা তালের পাল্প থেকে তেতো ভাবটা দূর করব। তার জন্য আমি একটা প্লেটে আবারও নিয়ে নিয়েছি তালের পাল্প। এবার এখানে দেখুন আমি একটা কাঁঠাল পাতা নিয়েছি। আপনাদের কাছে যদি কাঁঠাল পাতা না থাকে আপনারা যে কোনো ধরনের গাছের পাতা নিতে পারেন, তবে আমি আজ আপনাদেরকে কাঁঠাল পাতা দিয়েই দেখাবো। এবার আবারও আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণ চুন। এবার এই চুনটাকে আমি যে কাঁঠাল পাতাটা নিয়েছি সেই কাঁঠাল পাতায় খুব ভালোভাবে একটু লাগিয়ে নেব। তবে কাঁঠাল পাতাটা ব্যবহার করার আগে অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো ভালোভাবে আমি চুনটা লাগিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে চুনটা কতটা পাতলা। এবার এই চুন মাখানো কাঁঠাল পাতাটা একটা সাইডে রেখে দিয়ে আমি একটা চামচের সাহায্যে প্লেটে থাকা তালের পাল্পগুলোকে দুদিকে সাইড করে মাঝখানটা একটু খালি করে নেব। এবার এই ফাঁকা জায়গাতে আমরা রেখে দেব আমাদের সেই আগে থেকে চুন লাগিয়ে রাখা পাতাটা। তারপর আমি চামচের সাহায্যে তালের পাল্পগুলোকে পাতার উপরে দিয়ে দেব এবং পাতাটাকে খুব ভালোভাবে আমরা তালের পাল্প দিয়ে ঢেকে দেব। তবে এখানে ভয় পাওয়ার কিছুই নেই, চুনগুলো আমাদের তালের পাল্পের সাথে মিশে যাবে, এটা কখনোই ভাববেন না। চুনগুলো আমাদের তালের পাল্পের সাথে একদমই মিশবে না, তার প্রমাণ আমি আপনাদের কিছুক্ষণ পরেই দিচ্ছি। তো এইভাবে আমরা এটাকে আধ ঘন্টা মতো রেখে দেব এবং অবশ্যই এটাকে আমরা ঢেকেই রাখবো পোকামাকড় এবং নোংরার হাত থেকে রক্ষা করার জন্য। তো ফিরে এসেছি আধ ঘন্টা পর। তো আপনাদের এবার এর ফলাফলটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে একটা চামচ নিয়েছি আর চামচের সাহায্যে আস্তে আস্তে তালের যে পাল্পগুলো সেগুলো আবারও দুই দিকে আমি সরিয়ে দেব। খুব বেশি চেপে চেপে এটা করবেন না, হালকা হাতে করবেন যাতে পাতার গায়ে যে পাল্পগুলো লেগে আছে সেগুলো উঠে না আসে। তো তালের পাল্পগুলো আমি চামচের সাহায্যে দুই দিকে সাইড করে নিয়েছি। এবার এই কাঁঠাল পাতাটাকে আমি তালের পাল্পের ভিতর থেকে বার করে নেব। তো দেখে বুঝতেই পারছেন যে পাতার উপরে একটা পুরু লেয়ার হয়ে গেছে। তো চলুন কি এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন তালের পাতার উপরে পাল্প কিন্তু খুবই সামান্য পরিমাণে লেগেছিল, আর এই যে দেখুন চুন সহ তালের কিছুটা পাল্প একদম শক্ত হয়ে জমে গেছে পাতার আকারে। আমরা সবাই জানি যে তালের পাল্প বা চুন কোনোটাই কিন্তু এরকম দলা পাকাবে না, আর এটা দলা পাকানোর কারণ একটাই যে চুনটা তালের যে তেতো ভাব সেটাকে শোষণ করে নিয়েছে। এবার আমি তৃতীয় পদ্ধতিটি বলবো, এটা আমি করে দেখাবো না, তাহলে ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে ওই জন্য। তো তৃতীয় পদ্ধতির জন্য আমরা তালের পাল্পটাকে একটা সুতির কাপড়ের সাথে খুব ভালোভাবে জড়িয়ে তারপর একটা গিঁট বেঁধে এটাকে বেশ কিছুক্ষণ ঝুলিয়ে রাখবো। এতে দেখা যাবে যে তালের পাল্প থেকে ফোঁটা ফোঁটা হয়ে রস ঝরছে, এটাই হচ্ছে তালের সেই তেতো ভাবটা। তাহলে দেখলেন তো বন্ধুরা তালের পাল্প বার করা কতটা সহজ আর কত রকম পদ্ধতি, এবং তাল থেকে তেতো ভাবটাও দূর করা কতটা সহজ। তাহলে অবশ্যই এগুলো বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আর বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।